বর্তমান সময়ে ভারত আবারও প্রমাণ করলো তারা মানবতা, প্রতিবেশী দেশ, এমনকি ইসলামের প্রতিও কতটা ঘৃণায় ভরা। 22 এপ্রিল 2025 সালে ভারতের কাশ্মীরের পেহেলগ্রামে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে, কিন্তু ঘটনা ঘটার ঠিক 15 দিনের মাথায় কোনো আন্তর্জাতিক তদন্ত ছাড়াই পাকিস্তানের উপর সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। 26 জন হিন্দু পর্যটকের মৃত্যু মর্মান্তিক, কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হলো, এর জন্য কি আপনি আরেকটি সার্বভৌমত্ব মুসলিম রাষ্ট্রের উপর আগ্রাসন চালাতে পারেন? প্রমাণ কোথায়? তদন্ত কোথায়? বা জাতিসংঘ কোথায়? ভারতের কাছে এই প্রশ্নগুলোর কোনো জবাব নেই। 7 মে অপারেশন সিন্দুর নামে ভারতীয় বাহিনী পাকিস্তানের মাটিতে 9টি স্থানে হামলা চালায়। বাহাওয়ালপুর, সিয়ালকোট, মুজাফফরাবাদ ইত্যাদি জায়গায় বোমাবর্ষণে নিহত হয় 31 জন মুসলমান। ভারতের বিজেপি সরকার দীর্ঘদিন ধরে ইসলাম বিদ্বেষী নীতিকে রাষ্ট্রীয় রূপ দিচ্ছে। কাশ্মীরে 370 নং ধারা বাতিল, বাবরি মসজিদ ধ্বংসের উল্লাস, গরু নিয়ে মুসলিম হত্যা এবং সর্বশেষ পাকিস্তানের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া। ভারতের এই আগ্রাসন দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রকে যুদ্ধের মুখোমুখি এনে দাঁড় করিয়ে দিয়েছে। পাকিস্তান যদি আজ চুপ করে যায়, তাহলে হয়তো কাল বাংলাদেশ, নেপাল, এমনকি চীনও হয়তো ভারতের হুমকির শিকার হতে পারে পরবর্তী সময়ে। জাতিসংঘ, ওআইসি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে জোরালো প্রতিবাদ জানাতে হবে। ভারতের এই আগ্রাসন বন্ধ করতে না পারলে এটি বিশ্ব শান্তির জন্য ভয়ানক পরিণতি বয়ে আনবে। তাই ভারতের এই আগ্রাসন আপনি কিভাবে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।